আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পর কথা বলতে পছন্দ করতেন না, দ্রুত ঘুমিয়ে পড়তেন। আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিলগুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন? খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন ভাই। আমরা সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল যারা আয়োজন করেন সবার কাছে আমরা উদাত্ত আহ্বান রেখেছিলাম যেন মডেল মাহফিল করেন, সবাই আদর্শ মাহফিল যেন করেন। এই মডেল মাহফিলের একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না। আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলটা সহনীয় পর্যায়ে আছে, 11টার ভেতরেই মাহফিল ক্লোজ হয়ে যাচ্ছে। যদিও এটা 10টা সাড়ে 10টার মধ্যে করতে পারলে আরো ভালো হতো, কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে কথাবার্তা বলা, আড্ডা মারা, এবং জেগে থাকা এই কাজগুলো তিনি পছন্দ করতেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই করতেন সেটা আমাদের জন্য উপকারী, আমাদের বুঝে আসুক বা না আসুক। দেখুন তিনি এশার পর পর শুয়ে যেতেন। আজ আমরা জানি যে রাতের প্রথম প্রহরে অনেক বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের 10টা থেকে 2টা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হুবহু এই কাজের কথা সেই 1450 বছর, প্রায় 1450 বছর আগে, 1400 বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন। এখন আমাদের কাছে সেটার বাস্তবতা এবং যথার্থতা প্রমাণিত হলো যে রাতে তাড়াতাড়ি ঘুমাইলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা নয়, ঈমান আমলের জন্য ভালো, কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাইলে ফজর নামাজ পড়া সহজ হবে। এই জন্য রাত গভীর পর্যন্ত মাহফিল করাটা অনুচিত। এখন কথা হলো তাহলে 9টা 10টা পর্যন্তই বা মাহফিল কেন হবে? এর উত্তর হলো মূলত এশার নামাজটা রাতের 1/3 পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম এবং ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, তোমাদের জন্য কষ্টকর মনে না হলে আমি এশার নামাজকে বিলম্বে পড়ার নির্দেশ করতাম, আবশ্যক করে দিতাম। এই জন্য রাতে এশার নামাজটা 1/3 পর্যন্ত, 1/3 মানে সূর্য যখন ডুবে আবার ফজরের যখন ওয়াক্ত হয়, আজানের সময় হয়, এই 2 সময়কে ভাগ করে মোট যত ঘন্টা হবে তার 3 ভাগের 1 ভাগ সময়ের পরে এসে এই টাইমটাতে এশা পড়া হলো উত্তম এবং ভালো। সেই জন্য এই সুলুসুল লাইল বা 1/3 পর্যন্ত এনে এশার নামাজ পড়ার অংশ যদি আমরা হিসাব করি তাহলে এই 9টা, সাড়ে 9টা, 10টা এরকমই হয়। এই টাইমে নিয়ম হলো মাহফিল শেষ করে এশা পড়ে বাসায় চলে যাওয়া, যাতে করে তাড়াতাড়ি শুয়ে যাওয়া যায়। যারা মাহফিল করেন আমরা তাদেরকে অনুরোধ করি যে সুন্নাহ ফরম্যাটগুলোতে চলে আসেন। আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এটা অনেকে আমল শুরু করেছেন, আবার অনেকে আমাদেরকে দিয়েই রাত 12টা, সাড়ে 11টা পর্যন্ত মাহফিল করাচ্ছেন। আল্লাহ তাআলা মাহফিল কর্তৃপক্ষকে হেদায়েত দান করুন, তারা যেন মাহফিল করতে গিয়ে আবার ইসলামের বিরোধী কাজ না করেন, সুন্নাত অনুযায়ী করেন। আমরা যারা রাত জেগে থাকি, এখন তো আর শহর আর গ্রাম নাই, সব জায়গায় নেট আছে, কারেন্ট আছে, যার কারণে রাত 12টা 1টা পর্যন্ত আমরা বসে বসে মোবাইলে মুনাজাত করি। মোবাইলের মুনাজাত বুঝুন তো? মোবাইল টিপাটিপি করতে 2 হাত দিয়ে যেভাবে টিপাটিপি করেন অনেকটা মুনাজাতের মতোই লাগে। এই মোবাইলের মুনাজাত ধরে আল্লাহর কাছে মুনাজাত আপনি আমি ভুলে গেছি। আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিন। সবাইকে আল্লাহর কাছে যেতে হবে ভাই, হিসাব দিতে হবে জীবনের। অতএব রাতে গভীর রাত পর্যন্ত মোবাইল টিপবেন না। মোবাইল টিপলে ফজর নামাজে মুসল্লি কম থাকবে। আপনাদের এলাকা ফজর নামাজে মুসল্লি বেশি থাকে না কম থাকে? বেশি থাকে বলে মাশাআল্লাহ। এরকম এলাকা থাকলে তো এটা তো ফেরেশতা এলাকা বলতে হবে। ভাইরা আমার, বেশিরভাগ এলাকাতে ফজর নামাজে মুসল্লি থাকে অন্য নামাজের তুলনায় কম, অথচ এই টাইমে বেশি থাকার কথা, কারণ সবাই তো কোনো ব্যস্ত নাই, মার্কেট নাই, অফিস নাই, আদালত নাই, সবাই হাজির আছে। মসজিদে মুসল্লি বেশি থাকার কথা, কিন্তু নাই। কারণ কি? ওই যে রাত ধরে মোবাইলের মুনাজাত ধরতে ধরতে দেরিতে ঘুমায়, ফজরের সময় উঠতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, ওয়াজের মজমা যতক্ষণ, শ্রোতাদের জজবাও ততক্ষণ। এই জজবা সুদূর প্রসারী লালন পালনের জন্য আমাদের ওয়াজ মাহফিল সমূহ আরো কিভাবে কম্প্রিহেন্সিভ ও প্রোডাক্টিভ করা যায়, আপনার মতামত আশা করছি। খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন। এটা ঠিক যে আমাদের দেশে ওয়াজ মাহফিলে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ নারায়ে তাকবীর, জজবা, জোশ, চোখের পানি, মাথার টুপি সব ঠিক আছে। ওয়াজ মাহফিল থেকে চলে গেছে, আবার তার যে আকাম কুকাম হারাম কাম যা করত, আবার সেই একই জায়গায় সে আবার হাবুডুবু খাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। এগুলোর অন্যতম একটা কারণ হলো
ওয়াজ মাহফিলগুলো থেকে আমরা হেদায়েত পাচ্ছি না। ওয়াজ মাহফিলগুলো বেশিরভাগ বক্তারা চেষ্টা করেন মাহফিলগুলোকে জমানো বুঝেন, হাসানো কাঁদানোর কিচ্ছা কাহানি বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে মানুষকে ধরে রাখা, জমায় রাখা, এই চেষ্টা করে। এই চেষ্টা খুব কম বক্তা করে, যে আমি যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে মানুষের জীবনে নেওয়ার মতো, শেখার মতো কথা যেন বলতে পারি। আরেকটি কারণ আছে, সেটা হলো যে বক্তা যখন ইখলাস তার মধ্যে না থাকে, তিনি যখন কথা বলেন দুনিয়ার আশায়, তখন তার ওই কথা থেকে হেদায়েতের সম্ভাবনা অনেক কম থাকে। আজ এই রোগটাও অনেক ব্যাপক আকার ধারণ করেছে। এই জন্য ওয়াজ মাহফিল এত হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী হেদায়েত নাই। কিন্তু তারপরও নাই মামার চাইতে কানা মামা ভালো। ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে এতক্ষণ তো বসে বসে গান শুনতেন, ঠিক না ভাই? ঠিক। গুনার কাজ করতেন, কিছু তো ভালো কথা শুনেন, আলহামদুলিল্লাহ। কাঙ্ক্ষিত ফলাফল হয় না, এটা ঠিক, কিন্তু কিছু ফলাফল হয়। কিন্তু ওয়াজ মাহফিলগুলোর মধ্যে গুণগত মান পরিবর্তন করা গেলে কর্তৃপক্ষ যারা আছেন তারাও যদি চেষ্টা করেন, আমরা কোরআন হাদিসের কিছু কথা মানুষকে শোনাবো, পরিবর্তন করার চেষ্টা করব, তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। আয়োজকরাও বেশিরভাগ চায় টাকা উঠাইতে পারে কোন হুজুর, সুরসার আছে কোন হুজুরের, কোন হুজুর জমাইতে পারবে, কোন হুজুর ভাইরাল বক্তা, কোন হুজুর অনেক বেশি আসলে পাবলিক বেশি হবে, এইসব ধান্দায় হুজুর দাওয়াত দেয়। কোন হুজুর কোরআন হাদিসের কথা বেশি বলবে, মানুষকে ইখলাসের সাথে দাওয়াত দিবে, উপকার হবে মানুষের, ওই চিন্তা করে মাহফিলের আয়োজকরা খুব কমই আয়োজন করে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মাহফিলগুলো থেকে যতটা উপকার হওয়ার কথা ততটা উপকার হয় না। আল্লাহ তাআলা আয়োজক, আলোচক এবং শ্রোতা তিন শ্রেণীর মানুষকে এই মাহফিল থেকে হেদায়েত গ্রহণ করার, হেদায়েত বিতরণ করার তৌফিক দান করুন। আমরা অনেকে আছি শ্রোতা, তাদের মধ্যেও কিছু ভেজাল আছে। অনেক শ্রোতা আছেন যে এই সমস্ত এটাকে ম্যাগাজিন অনুষ্ঠান বানায় ফেলছে। ম্যাগাজিন অনুষ্ঠান, মাহফিলটা আজকাল কি ম্যাগাজিন অনুষ্ঠান। এখানে আসে মজার জন্য, যে হুজুর আপনার বিভিন্ন অঙ্গভঙ্গি করবে, বিভিন্ন ভাবভঙ্গিমা করবে, এগুলো দেখে একরকমের মজা করবে, এন্টারটেনমেন্ট করবে। অবশ্য তাও খারাপ না, কারণ হারাম এন্টারটেনমেন্টের জায়গায় একটা হালাল এন্টারটেনমেন্ট হলো। কিন্তু এটা শুধু এন্টারটেনমেন্ট না, এটা তো কোরআন হাদিসের কথা বলার জায়গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ওয়াজ মাহফিলগুলোকে গুণগত মান পরিবর্তন করে আদর্শ ওয়াজ মাহফিল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর স্বর্ণের যাকাত কি স্বামীকে দিতে হবে? খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। এই প্রশ্ন আমাদের বহু বোনের ঘরে ঘরে। স্ত্রীর যে গহনা আছে, স্বর্ণ আছে, এগুলোর যাকাত কে দিবে? স্ত্রীকে দিতে হবে না স্বামীকে দিতে হবে? এই ব্যাপারে একটা বিষয় আমাদেরকে আগে পরিষ্কার হতে হবে, যে স্বর্ণের মালিক, গহনার মালিক আসলে কে। এটার উত্তর যদি জানা যায় তাহলে যাকাত কে দিবে সে উত্তর দেওয়া সহজ হবে। আমাদের দেশে মহিলাদের প্রতি এত অবিচার আমরা করি, এত জুলুম আমরা করি, নামাজি কালামি মুসলমানরাও, অন্যদের কথা তো বটেই, যে মেয়েদের সম্পদ কি সেটা পরিষ্কার করে তাদেরকে বুঝাই দেই না। অনেক স্বামী আছেন যে তারা স্ত্রীকে স্বর্ণ দেন, গহনা দেন, প্রবাসী আছেন সেখান থেকে স্বর্ণ পাঠান, বিয়ের সময় স্বর্ণ দেন। এই স্বর্ণের মালিক কে সেটা আসলে পরিষ্কার থাকে না। বলে কেন পরিষ্কার থাকে না? কারণ হলো, স্ত্রীকে আপনি গহনা দিলেন, এরপরে আপনার যখন টাকার দরকার হয়েছে আপনি বলতেছেন যাও তোমার গলার হারটা দাও। কি করবা? বলে ওই যে স্বর্ণকারের কাছে দিয়ে টাকা আনবো বা বিক্রি করে দিব। তো বেচারি গলা থেকে কিনে ওটা খুলে দিয়ে দিতে বাধ্য হচ্ছে। এই দৃশ্য আমাদের দেশে আছে না নাই? এমনকি স্বামীর মা, স্বামীর বোন বা যে কেউ পরিবারের, তারা চাইলেই তার গহনা নিয়ে যেতে পারতেছে, সে অধিকার মনে হচ্ছে তাদের আছে। এরকম একটা অবস্থা আছে না নাই আমাদের দেশে? তাহলে এই স্বর্ণের মালিকটা কে? একটা হতে পারে যে স্বামী এটার মালিক, তিনি তার স্ত্রীকে ব্যবহারের জন্য দিয়েছেন, যে ঠিক আছে তুমি এই স্বর্ণ ব্যবহার করো, আমার যখন লাগে আমি নিয়ে নিব, তোমাকে মালিক বানাই দেই নাই, শুধু ব্যবহার করতে দিলাম। এরকম যদি হয় তাহলে তো এটা দান করা হলো না। মোহর হিসাবে যদি আপনি স্ত্রীকে স্বর্ণ দেন তাহলে সেটার মালিক কে হবে? স্ত্রী হবে। ওইটা তো আপনি নিতে পারবেন না। আপনি নিতে হলে স্ত্রীর কাছে নরম হয়ে আবেদন করতে পারেন, আবদার করতে পারেন, চাইতে পারেন যে তুমি যদি দয়া করে তোমার স্বর্ণটা দাও, আমার বিপদে পড়েছি, আমি
তোমার স্বর্ণ বিক্রি করে আমি বিপদ উদ্ধার হয়ে আবার তোমার এটা আমি পরিশোধ করে দিব, তুমি ধার দাও, এটা আমি চাইতে পারেন আপনি। আর আপনি চাওয়ার পর স্ত্রী দিবে কিনা সেটাও তার অধিকার আছে। সে যদি বলে না তুমি আবার কখন টাকা পয়সা কামাইতে পারবা না পারবা, আমি দেব না, তুমি অন্যভাবে সারো, সে অধিকারও স্ত্রীর আছে। এটা বলার পরে যদি স্ত্রীর প্রতি আপনি কোনো প্রকার জুলুম না করেন, ভুল না বুঝেন, অন্যায় আচরণ না করেন, তাহলে আপনি আদর্শ মুসলমান, আপনি আসল মুসলমান। আর যদি ওইটা বলার পরে স্ত্রীর প্রতি আপনি চড়াও হন, তাহলে আপনি 2 নম্বর মুসলমান। কথা কি বুঝাইতে পারছি? এখন আমাদের দেশে বউরে যদি বলে যে তোমার স্বর্ণটা বিক্রি করে দাও, আমার বিদেশ থেকে ভিসা আসছে, টাকা দিতে হবে, আমি বিদেশে গেলে আবার তোমারে কিনে দেব। বউ যদি বলে না তুমি পরে কিনতে পারো না পারো, তোমারটা তুমি বুঝো, আমি স্বর্ণ আমারটা দেব না, কি বলেন? ওই বউ ওই সংসারে ভাত খাইতে পারবে? আল্লাহু আকবার। বেশিরভাগ সংসারে আগুন ধরে যায়, বলবে বাবারে ডেঞ্জারাস মহিলা, স্বর্ণ চাইছি সে দেয় নাই। অথচ যদি আপনি তাকে মোহর হিসাবে দিয়ে থাকেন, এটার মালিক সে আপনাকে দিবে না দিবে এই এখতিয়ার তার। শরীয়ত সম্পদের ব্যাপারে প্রত্যেকের অ্যাকাউন্ট এবং হিসাব আলাদা আলাদা করার কথা বলে। অতএব স্ত্রীর গহনার মালিক কে? স্ত্রী। আপনি যদি তাকে গহনা দেওয়ার সময় এই নিয়ত করেন যে মালিক না, তোমাকে ব্যবহার করতে দিলাম, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিষ্কার করতে হবে যে তোমাকে আমি ব্যবহার করতে দিলাম, আমার যখন দরকার হবে আমি বিক্রি করব। তো এই জন্য স্ত্রীর গহনার জাকাত কে দিবে এটা নির্ভর করে যে এই স্বর্ণের মালিক কে। যারা মহিলারা স্বর্ণের মালিক আছেন, 7 ভরির বেশি স্বর্ণ আছে, আপনারা আপনাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করবেন যে স্বর্ণ টর্ণ দিছ, বাপের বাড়ি থেকে দিলে তো উনি মালিক, ওটা তার জিজ্ঞেস করার দরকার নেই। যদি স্বামী দিয়ে থাকে জিজ্ঞেস করবেন তুমি যে দিছ এগুলা কি তোমার না আমার, কথা পরিষ্কার করো। এই প্রশ্ন করলে দেখবেন বেশিরভাগ পুরুষ ধরা পড়ে গেছে, আমতা আমতা করবে, আমতা আমতা বলবে না মানে তোমার আমার তো একই, বলবে না কাহিনী করবে না, কোনো কাহিনী নেই, সাফ সাফ বলো এটা কি তোমার না আমার। মালিক, আমি যা ইচ্ছা তা করবো, আমার মনে চায় বিক্রি করে ফেলো, মনে চাইলে আমার বোনরে দিয়ে দিব, ভাইরে দিয়ে দিব, ফেলে দিব, আমার ব্যাপার, অধিকার আমার। আর যদি তোমার হয়ে থাকে, আমাকে ব্যবহার করতে দিছো মনে হয়, তাহলে তো আরেক জিনিস, তাহলে জাকাত তুমি দিবা, কারণ তুমি মালিক। কথা বুঝতে পারছি? তাহলে স্ত্রীর গহনার জাকাত কে দিবে? গহনার মালিক যে, জাকাত সে দিবে। কথা কি বুঝতে পারছি? তো এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে স্বামী কি মালিকানা ধরে রাখছে না ছেড়ে দিছে। ছেড়ে দিছে তাহলে স্ত্রী সেটার মালিক হবেন এবং তাকে সেটার জাকাত দিতে হবে। যদি জাকাতের নেশা পরিপূর্ণ হয় 7 ভরি বা তার চেয়ে বেশি যদি হয়, তখন সবগুলোর বাজার মূল্য ধরে 2.5% হিসাবে জাকাত দিতে হবে।